নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বুদ্ধিসা পর্বের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ভোর 6:30 বাজে। 6:30 সময় এই যে মাডুল দিয়ে নিচ্ছি। এই মাডুলটা দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। মাডুল তো প্রতিদিন দিদিই দেয়, সব দিদি এখন ওঠেনি, তাই আমি দিয়ে নিলাম। আর এই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। সব দৌড়গুলোতে দিয়ে নিলাম। এখন ঝাট করতে চলে এলাম। ঝাটগুলো দিয়ে নিই। আজ তো বিদিশা আর বিট্টুর স্কুল নেই। ফার্মের দিকটা ঝাড় দিয়ে নিই, তারপরে যাব কুলির দিকে। আজকে কুলির দিকটা ঝাড় দিতে হবে। যে এগুলো আজকে খুব নোংরা হয়ে আছে, কাল বিদিশারা তো খেলা করছিল, ওরা খুব নোংরা করে দিয়েছে। জায়গাগুলো পুরো পাথরে ভর্তি। এই ঝাড় দেওয়া হয়ে গেছে ওই দিকটা, এবার এই দিকটা ঝাড় দেবো। আর বিট্টু দেখুন কি করছে, এই যে আমার আগে আগে চলে এসে দাঁড়িয়ে আছে। ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে বিদিশার স্কুল নেই বলে এই যে বিট্টু বিদিশা দুজনে মিলে আমার সঙ্গে সঙ্গেই ঘুরছি। এই যে এখন সব আবদারগুলো কুড়িয়ে পুকুর পাড়ে ফেলে আসবো। আর ওদিকে বিদিশা আমার আগে আগে ছুটে চললো। আর বিট্টু তো খালি মা 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 করে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। এই যে আমার সঙ্গে সঙ্গে চললো। আর এই বিদিশা দরজাটা লাগিয়ে দিয়েছে। এই দরজাটা খুলে চলে এলাম পুকুর পাড়ে, আবদারগুলো ফেলে নিই। আর এই যে বিট্টু এসে সিঁড়ি গোড়ায় দাঁড়িয়ে আছে, বলছি পড়ে যাবে, এদিকে এসো। আর দেখুন সকাল সকালে কত রোদ বেরিয়েছে। এদিক দিয়ে রোদের তাপে তাকানো যাচ্ছে না, সকালেই এতটা রোদ। তারপর তো ঘরে চলে এলাম। এই যে রোজগার মতো আজকেও আমি গ্যাস মুছতে শুরু করে দিলাম, কারণ ভোরে প্রতিদিন ভোরে আমাদের রুটি হয়। আটা গুঁড়তে পুরো ভরে আছে। ভালো করে গ্যাসটা মুছে উনুনগুলো ধুয়ে সাজিয়ে দিলাম। তারপর ঘর মুছতে বসে পড়লাম। যে ঘরটা ভালো করে মুছে নিই। বারান্দা তো মুছতে পেলাম না, বিদিশারা পড়তে বসেছে, ওর বাবা ওকে পড়াচ্ছে, সেই বারান্দাটা মুছতে পেলাম না। এই যে এই রান্নাঘরটাই মুছে নিলাম, ওইটা পরে মুছে নেব তখন। এই যে এদিকটা মুছা হয়ে গেছে, এখন দূরের দিকটা মুছে থালা বাসনগুলো ধুয়ে নিই। এই যে রোজগার মতো আজও তো খুবই থালা বাসন আছে, এগুলো ধুতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। কিছুগুলো ধুয়ে ঘরে রেখে এলাম, এবার বাকিগুলো ধুয়ে নিয়ে যাব। আর ওদিকে দেখুন দিদি জলের জায়গাগুলো ধুয়ে নিচ্ছে, জল আনতে যাবে। সকালে খাবার জল আনতে হয়, মানে এই জলগুলো খাওয়া যায় না। আর এই যে আমাদের কুয়োতে অনেক তলে জল হয়ে গেছে, জল তুলতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। পুকুরে জল শুকাতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। পুকুরে জল থাকলে থালা বাসনগুলো সব ধোয়া হয়। যে ধোয়া হয়ে গেছে, এখন আমি সব এগুলো নিয়ে যাই। আর ওই যে দিদির ধোয়া হয়ে গেছে জারকিনগুলো। এসে দুটো ডিম সিদ্ধ দিলাম,
বিট্টু বিদিশার জন্য ওদেরকে একটা করে ডিম সেদ্ধ দেওয়া হয়। আর এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম, ফার্মে এসে এখন হাঁসগুলোকে ছেড়ে দিলাম। আর এই যে হাঁসের ঘরে কত ডিম আছে দেখুন, 7টা ডিম দিয়েছে। এগুলো একদিনের নয়, এগুলো 2 দিনের ডিম। অনেক তো হাঁস ছিল, হাঁসগুলো তো এখন সব নেই, নাহলে আগে অনেক ডিম হতো। এখন এরকমই ডিম দেয়, বেশি দেই না, এখন হাঁসগুলোই নেই। তারপরে চলে এলাম ফুল তুলতে। এই যে গাছে কত ফুল, যে আমি ফুল তুলছি আর বিট্টু বলছে আমি তুলবো দাও। ও তুলে নিয়েছে 1 ঝুড়ি ফুল, আর এই যে নিয়ে যাচ্ছে। এসে সবজিগুলো কেটে রেডি করে নিলাম। এবার স্নান করতে যাব, কাপড়গুলো সাজিয়ে রেখেছি বালতিতে। স্নান করে এসে পুজো করব। যে স্নান সেরে এসে পুজো করলাম, কাপড়গুলো মেলে আর এই পুজো করতে এলাম। পুজোটা করে নি, তারপর মুড়ি খেয়ে দিয়ে রান্না চাপাবো। যে পুজো করে ধূপ দেখিয়ে নিলাম। তারপরে এসে রান্না বসিয়ে দিলাম। এই যে ভাত হচ্ছে, আর এদিকে সবজিগুলো কাটা আগেই তো রেডি করা ছিল, তো সবজিগুলো কেটে এখন আমি সজনে ডাঁটাটা বসিয়ে দিলাম। এটা একটু ভাপিয়ে নেব, নিম দিয়ে করব। তারপরে পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি। এখন তরকারিটা করে নেব, বেগুনের তরকারি করব ডুমুর দিয়ে। যে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ডিমের তরকারি করব। আর ডাল তো আমাদের আছে, ডাল তো প্রতিদিনের আমাদের ডালের ছুটি নেই, ডাল হবেই। যে সবজিগুলো ভেজে জল দিয়ে দিলাম, যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে বিট্টু বিদিশাকে স্নান করাতে হবে। এটা একটু সেদ্ধ হলে নামিয়ে নেব। ভাজা ভাজাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। যে আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে সজনে ডাঁটা নিম দিয়ে, আর এদিকে ডিমের তরকারি, এদিকে ডুমুর আর বেগুন দিয়ে তরকারি, আর এদিকে ডাল, আর এদিকে কপির চচ্চড়ি করেছি। আর ওই যে দিদিরা মাছ দিয়েছে, ওদের মাছ হয়েছিল, সেই জন্য বিট্টু বিদিশাকে মাছ দিয়ে গেছে। যে সবার তো খাওয়া হয়ে গেছে, বিট্টু বিদিশাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সবার খাওয়া হয়ে গেছে, এখন আমার ভাতটা বেড়ে নিয়েছি, এখন আমি খেয়ে নেব, তারপরে থালা বাসনগুলো ধোবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ধুতে। আগে তো হাঁড়ি ধুইনি, কড়াইটা ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই থালা বাসন কটা আছে, এগুলো ধুয়ে নিই। আগে কিছুগুলো ধুয়ে রেখেছিলাম। থালা বাসনগুলো ধুয়ে তারপর কাপড়গুলো তুলতে যাব। এইমাত্র তো ধোয়া পোছা হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এই যে কাপড়গুলো আছে, কাপড়গুলো এখন তুলিয়ে নিই। অনেক রোদ দিয়েছি, কাপড়গুলো তো অনেকক্ষণ শুকিয়ে গেছি, আগে তো তোলাই হয়নি। এখন কাপড়গুলো একটু তুলে নিই, তারপর একটু শোবো, তারপরে বিকালে কাজকর্মগুলো করবো। দুপুরবেলায় ঘুমিয়ে তো একদম সন্ধে হয়ে গেল। শাকগুলোতে জল দেওয়া হলো না, একদম পুরো শুকিয়ে গেছে। আজকে আর জল দেওয়া হবে না, এবার কালকে দেখতে হবে। কালকে এবার দিয়ে দিতে হবে সকালবেলাতে, না দিলে আবার সকালবেলাতে রোদ পেলে শুকিয়ে যাবে। কুমড়ো গাছগুলো তো দেওয়া হলো না, প্রায় সন্ধে হয়ে গেল। আর এখন যাই হোক, আর কি করা যায়, এবার কালকে জল দিয়ে। হাঁসগুলোকে তো পুকুর থেকে নিয়ে চলে গেলাম। পুকুর এখন তো জলে নেই, অনেক জল কমে গেছে। যাই হোক, হাঁসগুলো তো ঘরে চলে গেল। এখন আমিও সন্ধে বাতি দেবো, ঘরে যাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।